নবম পে স্কেলের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর স্বপ্নের নবম পে স্কেল ঠিক কবে নাগাদ বাস্তবায়িত হতে পারে এবং এই বিষয়ে সরকারের ভেতরের খবর আসলে কি। আপনারা যারা দীর্ঘদিন ধরে এই খবরের অপেক্ষায় আছেন তারা সকলেই হয়তো এতদিনে জেনে গেছেন যে অর্থ মন্ত্রণালয় থেকে সম্প্রতি অত্যন্ত স্পষ্ট এবং সরাসরি একটি বক্তব্য প্রদান করা হয়েছে। এই বক্তব্যের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। গত সরকার বিদায় নেওয়ার আগে সরকারি কর্মচারীদের এই পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে প্রায় 40,000 কোটি টাকার একটি বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ দিয়ে গিয়েছিল। সেই সময় অত্যন্ত সুস্পষ্ট একটি নির্দেশনা ছিল যে আগামীতে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা যেন ক্ষমতা গ্রহণের সাথে সাথেই এই বরাদ্দকৃত টাকা দিয়ে অতি দ্রুত সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করে দেয়। কিন্তু বাস্তবতা সবসময় পরিকল্পনা মাফিক চলে না। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরপরই পুরো বিশ্বব্যাপী এবং জাতীয় পর্যায়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত এবং জটিল সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আপনারা সবাই জানেন যে বিশ্বজুড়ে চলমান বিভিন্ন যুদ্ধ এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের চরম সংকট দেখা দিয়েছিল। এই ভয়াবহ জ্বালানি সংকটের কারণে এবং এর পাশাপাশি লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে দেশের অর্থনীতিতে একটি বিশাল চাপ এসে পড়ে। ফলে বাধ্য হয়েই সরকারকে ওই 40,000 কোটি টাকার যে বিশাল ফান্ড পে স্কেলের জন্য রাখা হয়েছিল সেখান থেকে বিভিন্ন জরুরি এবং জনগুরুত্বপূর্ণ খাতে অর্থ ব্যয় করতে হয়েছে। বিশেষ করে দেশের সাধারণ এবং খেটে খাওয়া মানুষকে বাঁচানোর জন্য সরকারকে বেশ কিছু যুগান্তকারী কিন্তু ব্যয়বহুল পদক্ষেপ নিতে হয়েছে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে পে স্কেলের এতগুলো টাকা আসলে কোন কোন খাতে খরচ করা হলো। বিষয়টা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলা করতে গিয়ে ওই 40,000 কোটি টাকার একটি ম্যাক্সিমাম বা বড় অংশই খরচ হয়ে গেছে। এরপরে দেশের দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার দেশব্যাপী যে ফ্যামিলি কার্ড বা পরিবার কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিতরণের উদ্যোগ নিয়েছে সেখানেও বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে চলে গেছে। এছাড়াও আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি যে কৃষকরা তাদের জন্য কৃষক কার্ড প্রণয়ন করা হয়েছে এবং কৃষকদের যে বিশেষ কৃষি ভর্তুকি দেওয়া হয় সেখানেও এই ফান্ডের একটি অংশ ব্যয় করা হয়েছে। এখানেই শেষ নয়, প্রান্তিক কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছিল সেই ঋণ মওকুফের টাকা এবং অন্যান্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতার টাকা মেটাতে গিয়ে ওই ফান্ডের ম্যাক্সিমাম টাকাই প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে ওই ফান্ডের যে সামান্য কিছু অর্থ অবশিষ্ট আছে তা দিয়ে কোনোভাবেই পুরো দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জন্য একটি পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয়। সুতরাং অর্থ মন্ত্রণালয় অত্যন্ত স্পষ্টভাবেই এই বিষয়টি জানিয়ে দিয়েছে যে চলতি অর্থ বছরে অর্থাৎ এই মুহূর্তে যারা পে স্কেলের আশা করছেন তাদের এই আশাটি আপাতত বাদ দিতে হবে। চলতি অর্থ বছরে কোনোভাবেই পে স্কেল বাস্তবায়নের আর কোনো সম্ভাবনা অবশিষ্ট নেই। তবে এখানে হতাশ হওয়ার কিছু নেই, কারণ অর্থ মন্ত্রণালয় একই সাথে একটি আশার বাণীও শুনিয়েছে। তারা নিশ্চিত করেছে যে চলতি অর্থ বছরে সম্ভব না হলেও আগামী অর্থ বছর থেকে এই নতুন পে স্কেল অবশ্যই কার্যকর করা হবে। অর্থাৎ আমরা যদি একটু হিসাব করি তাহলে দেখতে পাব যে এই চলতি বছর অর্থাৎ 2026 সালের জুন এবং জুলাই মাসে জাতীয় সংসদে যে নতুন বাজেট উত্থাপিত হবে সেটি হবে 2026 এবং 2027 সালের নতুন অর্থবছর। সেই নতুন 2026 এবং 2027 অর্থবছরের নতুন বাজেটে কিন্তু সরকার বিশেষভাবে এবং সম্পূর্ণ নতুন করে নবম পে স্কেলের জন্য বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করবে। আর সেই নতুন বরাদ্দকৃত টাকা দিয়েই কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে তারা এই পে স্কেলটি চূড়ান্তভাবে বাস্তবায়ন করবে। এই পুরো প্রক্রিয়াটি কিন্তু রাতারাতি হবে না। নতুন যে অর্থবছর আসতেছে অর্থাৎ আগামী জুন জুলাই মাসের আগেই সরকার পে স্কেল বাস্তবায়নের জন্য যত ধরনের দাপ্তরিক প্রসেস বা আনুষাঙ্গিক কাজ করা দরকার তার সবকিছুই সম্পন্ন করবে। এর জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে এবং এই পে স্কেল কীভাবে সবচেয়ে সুন্দর এবং নির্ভুলভাবে বাস্তবায়ন করা যায় তার একটি সম্পূর্ণ রূপরেখা তারা আগে থেকেই রেডি করে ফেলবে। সবকিছু সুন্দরভাবে রেডি করার পরেই
পরেই কিন্তু নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ অধিবেশনে এই বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা এবং বিতর্ক হবে। সেখানে সব সংসদ সদস্যের সম্মতিতে এটি বিল আকারে পাশ হবে। বিল পাশ হওয়ার পরেই কিন্তু এটি চূড়ান্তভাবে বাস্তবায়নের জন্য আগামী নতুন অর্থবছরের বাজেটের সাথে যুক্ত হবে এবং সবশেষে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে এর চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হবে। তাই সরকারি চাকুরিজীবী ভাই ও বোনদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত হওয়ার মতো আসলে কিছুই নেই। বৈশ্বিক মহামারী, যুদ্ধ এবং জ্বালানি সংকটের মতো কিছু অনিবার্য কারণ ছাড়া সরকার কিন্তু এই বিষয়ে যথেষ্ট আন্তরিক। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন সভা সমাবেশে বারবার অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে তাদের নির্বাচনী ইশতেহারে সরকারি চাকুরিজীবীদের জন্য যেই প্রতিশ্রুতিগুলো ছিল তার প্রতিটি অক্ষর তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী কিন্তু জাতীয় নির্বাচনের আগেও সরকারি কর্মচারীদের এই পে স্কেম বিষয়ে অত্যন্ত ইতিবাচক কথাবার্তা বলেছেন এবং তিনি দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন যে যে কোনো মূল্যে এটি চাকরিজীবীদের সম্মানজনক জীবনযাপনের জন্য বাস্তবায়ন করা হবে। তাই ধৈর্য ধারণ করুন, আগামী অর্থবছরই আপনাদের জন্য একটি বড় সুখবর নিয়ে আসতে চলেছে।